কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম স অঙ্গ উপাঙ্গ অস্তপার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধাস। বলছে কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম স অঙ্গ উপাঙ্গ অস্তপার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধাস। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী, সেবক, অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত। তাহলে এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ, সুমেধা বলতে যারা জ্ঞানী, যারা জ্ঞানী বলতে কি, যারা মহাপ্রভুকে ভগবানের স্বয়ং ভগবান বলে মানেন। অনেকে মহাপ্রভুকে ভগবান বলে মানেন না, যা হরে কৃষ্ণ মহামন্ত্রকে তারা জপ করে না, এরা হচ্ছে অজ্ঞানী, এরা সুমেধা নয়। সুমেধা তারাই, সেই সমস্ত জ্ঞানী লোকেরাই এই মহাপ্রভুকে জানতে পারবে। যারা মূর্খ তারা মহাপ্রভুর নাম পর্যন্ত উচ্চারণ করতে পারবে না। তো এই কলিযুগে এই সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ এই ভগবানকে ডাকতে গেলে, আরাধনা করতে গেলে পরে জ্ঞানী হতে হবে। জ্ঞানী বলতে কি তাকে পড়াশোনায় বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে তা নয়। জ্ঞানী বলতে বললে ভগবানের হরেকৃষ্ণ নাম যে জপ করতে পারে, জপ করে, সেই হচ্ছে জ্ঞানী। যে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে না তাকে মূর্খ, সে হচ্ছে মূর্খ একেবারে এক কথায়। যে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে, 16 মালা জপ করে, মহাপ্রভুকে ভগবান বলে জানে, তারাই হচ্ছে জ্ঞানী। তার জন্য ডিগ্রি দরকার নেই, বড় বড় ডিগ্রির দরকার নেই, কিন্তু এইটা জানতে গেলেও ভগবানের কৃপা চাই। যে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবে, ভগবানই তার মধ্যে সমস্ত জ্ঞান ভগবানই তাকে দিয়ে দেবে। সুতরাং আলাদা করে তাকে জ্ঞান অন্বেষণের জন্য বইপত্র পুঁথি খুঁজতে হবে না। তাই কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম স অঙ্গ উপাঙ্গ অস্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধাস। এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করেন এবং ওদেরকে আরাধনা করার জন্য তিনি সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। সংকীর্তন যজ্ঞ কি? এই কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই সংকীর্তন যজ্ঞ। সংকীর্তন যজ্ঞ আমাদের ত্রেতায় দাপরে যজ্ঞ করা হতো, কাঠ দিয়ে আগুন দিয়ে যজ্ঞ করা হতো। সেই যজ্ঞের করা হতো যে ধন দৌলত ঐশ্বর্যের জন্য, পুত্র কামনায়, যুদ্ধ জয় করার জন্য আগে যজ্ঞটা ছিল। আর এই কলিযুগে সেই যে যজ্ঞটা করবে সেরকম ব্রাহ্মণ নেই, ওই যজ্ঞ করার মতো উপযুক্ত ব্রাহ্মণ মন্ত্র পড়ার মতো ক্ষমতা নেই এই কলিযুগের মানুষের। সেই জন্য এই কলিযুগে আমাদের একমাত্র যজ্ঞ হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এবং সেই হরেকৃষ্ণ মহামন্ত্র একা তো আমরা জপ করছি, হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন এই নামের সাথে সবাই মিলে নৃত্য করবে, নাচ করে নৃত্য করে এই মহামন্ত্র জপ করবে, সেটা হচ্ছে সংকীর্তন। একা আমি পাহাড়ে চলে গেলাম, একটা ঘরে বন্ধ করে আমি জপ করে গেলাম আর কারোর সাথে সম্পর্ক রাখলাম না, এটার দ্বারা এই কলিযুগে উদ্ধার পাওয়া মুশকিল। জপ করতে হবে একা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। কিন্তু আমাদের সবাই মিলে একসাথে বসে সবাই মিলে একসাথে জপ করতে হবে হরে কৃষ্ণ একসাথে যে নৃত্য গীতে জপ করা, সেটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ। এই সংকীর্তন যজ্ঞটাই মহাপ্রভু আমাদের কাছে দিয়ে গেছে। এবং সংকীর্তন যজ্ঞের মধ্যে কী হবে, আমরা এই সংকীর্তন যজ্ঞটা করবোটা কেন? এই সংকীর্তন যজ্ঞের আমি আজকেই একটা ভালো একটা শ্লোক পেলাম, দেখি আমি হাতের কাছে পাই কিনা, যে কেন সংকীর্তন যজ্ঞটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভগবান বলছে যারা এই একসাথে যারা ভগবানের এই সংকীর্তনটা করবে, তো ভগবানের যেমন গোপীরা দেখতে খুব সুন্দর ছিল। কেন? ভগবানের নাম জপ করতো, হরে কৃষ্ণ কৃষ্ণ, ভগবানের গুণগুলো তাদের মধ্যে প্রবেশ করতো। তো আমরা যদি এই সংকীর্তন যজ্ঞ করি, নৃত্যগীত করি, তো ভগবানের গুণগুলো আমাদের মধ্যে প্রবেশ করবে। এবং আমরাও ভগবানের গুণ যদি আমাদের মধ্যে প্রবেশ করে তাহলে পরে আমরা
ভগবানের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য লাভ করব। তো দেখি শ্লোকটা আজকেই পেয়েছে, এত সুন্দর শ্লোকটা। হ্যাঁ, এটা হচ্ছে 11 স্কন্ধের 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাত অনুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হসতি অথ রোদতি রৌতি গায়তি উন্মাদবৎ নৃত্যতি লোকবাচ্য। হচ্ছে এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাত অনুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হসতি অথ রোদিতি রৌতি গায়তি উন্মাদবৎ নৃত্যতি লোকবাচ্য। পরমেশ্বর ভগবানের পবিত্র নাম কীর্তনের ফলে মানুষ ভগবত প্রেমের পর্যায়ে উন্নীত হয়। তখন মানুষ ভগবত ভক্ত হয়ে ওঠে, শ্রী ভগবানের নিত্য সেবক রূপে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং ক্রমশ পরম পুরুষোত্তম ভগবানের বিশেষ নাম ও রূপের চিন্তা অনুশীলনে বিশেষভাবে আকৃষ্ট হয়ে ওঠে। এইভাবে তার হৃদয় যতই প্রেমের ভাবোল্লাসে বিগলিত হতে থাকে, ততই উন্মাদের মতো উচ্চ হাস্য কিংবা রোদন তথা চিৎকার করে শ্রী ভগবানকে স্মরণ করতে থাকে। কখনো বা ওইভাবে বিভোর হয়ে পাগলের মতো মানুষ লোকনিন্দায় অবিচল থেকে নৃত্যগীত করতে থাকে। যারা ওই রকম মহাপ্রভু এরকম নৃত্য করছে, করতে করতে ধপাস করে পড়ে যাচ্ছে, হ্যাঁ, তো মহাপ্রভুকে অনেকে পাগল বলছে। আপনারা যখন নৃত্য করতে করতে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, হ্যাঁ, আপনার লাফাচ্ছেন, আপনাদের হুঁশ থাকছে না ভগবানের নামে, তখন সাধারণ লোকে পাগল বলবে। যদি আপনাদের পাগল বললো, বুঝতে পারলেন ওটা আপনাকে সার্টিফিকেট দিল। ওরা যদি পাগল বলে, মানে আপনি সবচেয়ে বড় ভক্ত হতে পেরেছেন। যখন আশেপাশের লোক বলে তো পাগল হয়ে গেছে, এই পাগলটা কখন হবে? ভগবানের ভক্তি আসলে তবে তো ভক্তি হবে। তাই বলছি যে পরমেশ্বর ভগবানের পবিত্র নাম কীর্তনের ফলে মানুষ ভগবত প্রেমের পর্যায়ে উন্নীত হয়। তখন মানুষ ভগবত ভক্ত হয়ে ওঠে, শ্রী ভগবানের নিত্য সেবক রূপে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং ক্রমশ পরম পুরুষোত্তম ভগবানের বিশেষ নাম রূপের চিন্তা অনুশীলনে বিশেষভাবে আকৃষ্ট হয়ে ওঠে। এইভাবে তার হৃদয় যতই প্রেমের ভাবোল্লাসে বিগলিত হতে থাকে, ততই উন্মাদের মতো উচ্চ হাস্য, হরে কৃষ্ণ করতে করতে কখনো হাসছে, কখনো কাঁদছে, উচ্চ হাস্য কিংবা রোদন তথা চিৎকার করে শ্রী ভগবানকে স্মরণ করতে থাকে। তো কখনো বা ওইভাবে বিভোর হয়ে পাগলের মতো মানুষ লোকনিন্দায় অবিচল থেকে নৃত্যগীত করতে থাকে। কে লোকনিন্দা করছে কিছু আসে ভগবানের নামে নৃত্য। তাহলে এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাত অনুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হসতি অথ রোদিতি রৌতি গায়তি উন্মাদবৎ নৃত্যতি লোকবাচ্য। তাহলে এই যে কৃষ্ণগণ্যম তিসা অকৃষ্ণম সঙ্গ উপাঙ্গ অস্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। তাহলে এই সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, মানে ভগবান মহাপ্রভুর গায়ের বর্ণ তো কৃষ্ণ নয়, অকৃষ্ণ গৌর, তাই অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তার সঙ্গী সেবক অস্ত্র এবং অন্তরঙ্গ পার্শ্বদে পরিবৃত। তিনি তার সঙ্গী সেবক এবং অস্ত্র, তার অস্ত্র কি? হরেকৃষ্ণ মহামন্ত্র হচ্ছে তার অস্ত্র, এবং অন্তরঙ্গ পার্শ্বদে সমস্ত গৌর বৈষ্ণবেরা তাকে ঘিরে থাকতো। অন্তরঙ্গ পার্শ্বদে তিনি পরিবৃত থাকেন। তো আমরা এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে, তার দুই পাশে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুকে রাখা হয়েছে। তো কেন চৈতন্য মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভুকে রাখা হয়েছে? নিতাইকে ডাকলে আমরা মহাপ্রভুকে পাবো, আর মহাপ্রভুকে ডাকলে আমরা ব্রজের রাধাকৃষ্ণ পাবো। তো আমরা যদি ব্রজের রাধাকৃষ্ণকে পেতে চাই, এই নিতাই গৌরের শরণাগত হয়ে ভগবানকে ডাকতে হবে। তো নিতাই গৌরের শরণাগত হয়ে ভগবানকে ডাকতে হবে কেন? তো আমাদের উপরে যে ধামগুলো বলেছি, এই যে আমরা 14 ভুবনে আবর্তিত হচ্ছি, নিচে আমরা মাঝখানে রয়েছি, তার নিচে অতল বিতল তলাতল রসাতল পাতাল, উপরের দিকে মহৎলোক তপলোক, একবারে ব্রহ্মলোক, এই 14 ভুবনে জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। তো হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে পরে কী হবে? আমার এই 14 ভুবন থেকে উপরে যখন উঠবো আমরা, তার উপর আমাদের প্রথমে রয়েছে শিবলোক, তারপরে আছে আমাদের বৈকুণ্ঠ, তারপরে অযোধ্যা, তারপরে দ্বারকা, তারপরে হচ্ছে আপনার মথুরা মণ্ডল, তারপরে গোলক বৃন্দাবন। তো আমরা বোঝে গোলক বৃন্দাবন, বোঝে রাধাকৃষ্ণ পাবো। তো রাধাকৃষ্ণ পেতে গেলে পরে
এই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কৃপা না থাকলে ব্রজে আমি রাধাকৃষ্ণের ওই উচ্চতায় যেতে পারবো না। তাহলে কী হবে, কখনো আমরা শিবলোক দেখেই মোহিত হয়ে যাব, ওখানেও অনেক ভালো জায়গা, হ্যাঁ, বৈকুণ্ঠ থেকে বৈকুণ্ঠেই থেকে যাব, অযোধ্যায় গিয়ে অযোধ্যায় থেকে যাব, দ্বারকায় গিয়ে দ্বারকায় থেকে, কিন্তু ব্রজে যাওয়ার যে সৌভাগ্য, সেখানে গিয়ে আমি রাসলীলা ভগবানের সান্নিধ্য সবসময় পাবো, হ্যাঁ, এই যে ব্রজে যাওয়ার সৌভাগ্য একমাত্র এই নিতাই গৌড়ের শরণাগত হয়ে যদি আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে পরে আমরা ব্রজে যাওয়ার সৌভাগ্য পাবো। এবং এবং মহাপ্রভু যে কারণে তার দুই শিষ্য স্বরগোস্বামী, সনাতন গোস্বামী এবং আমাদের রূপ গোস্বামী হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের আচার্য, যে প্রিন্সিপাল বলুন, তারা আমাদেরকে কিভাবে এই ব্রজবৃন্দাবনে যেতে হবে বিভিন্ন গ্রন্থ লিখে বিভিন্ন কিছুভাবে আমাদের কাছে পরিষ্কার করে দিয়ে গেছে। সেই কারণে আমাদের যদি ওই ঊর্ধ্বে গোলক বৃন্দাবনে যেতে হয়, তাহলে হরেকৃষ্ণ মহামন্ত্রটাকে আমাদের একবার ধ্যান জ্ঞান করে নিতে হবে। কারণ মরার সময় হরেকৃষ্ণই বলতে হবে, ও তখন অন্য কোনো দেবদেবীর নাম বললে চলবে না, কেউ আপনাকে রক্ষা করতে আসবে না। ওই কৃষ্ণ, ওই বংশীধারী কৃষ্ণ, হরে কৃষ্ণ কিসের, আচ্ছা, ওই হরেকৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমেই আমাকে ঊর্ধ্বলোকে যেতে হবে। তো ওটাই আমার আপনজন, আর কেউ আমার আপনজন নয়। আর ভগবান আর ভগবানের নাম অভিন্ন। তো ভগবান বলছে যে দেখো, গোপীদের বলছি, দেখো আমি তোমাদের কাছে আছি, কিন্তু আমি যখন তোমাদের থেকে দূরে সরে যাই তখন তোমরা আমাকে যেভাবে ডাকো, হ্যাঁ, তো সেই ডাকটা আমার কাছে খুব গ্রহণীয়। তোমাদের যে তপস্যাটা হয়, যে ভগবান এই মুহূর্তে কাছে ছিল, এই মুহূর্তে অদৃশ্য হয়ে গেল, তখন তোমাদের মধ্যে বুক ফেটে যায়, যে কান্নাটা বেরিয়ে আসে, এই কান্নার মাধ্যমে ভগবানকে তপস্যাটা বেশি ভালো হয়। ওই চোখ বন্ধ করে তপস্যা নয়, ভগবানকে আমরা হরে কৃষ্ণ নামের মধ্যে জপ করবো, ভগবান কাছে থাকাতে ভগবান দূরে থাকলে পরে আমরা ভগবানকে বেশি ডাকি। তাই বলছি যে আমরা যেন সবসময় এই কৃষ্ণ বর্ণম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা যেন সবসময় আমরা এই জপ করতে থাকি। জপ করলে কী হবে, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটার মধ্যেই আমাদের বৃন্দাবনের ব্রজের যে গোপীরা যেভাবে ভগবানকে পেয়েছে, গোপীর শরণাগত হয়ে যাব, এবং গোপীর শরণাগত হয়ে আমরা ব্রজে যাওয়ার রাস্তা পাবো। এবার আপনি যদি জানেন না যে দিল্লি যেতে হবে, কোথায় যেতে হবে আপনি জানেন না, তখন কি করবেন? রাস্তায় কিছু দূর যাবেন, বলবেন এই কোথায় যাব, কিন্তু আমি কোথায় যাব নামটা তো ভুলে গেছি। তো আপনার রাস্তার লোক কি আপনাকে বলবে না যে আপনি কোথায়, আপনাকেই বলতে হবে না। এবার আপনি যে ব্রজে যাবেন, গোলক বৃন্দাবনে যাবেন, সেটা যদি আপনি ভুলে যান তো রাস্তায় খালি ঘুরে বেড়াতে হবে না, আপনাকে তো বলতে হবে গোলক বৃন্দাবনে। তো যদি আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তাহলে কী হচ্ছে, আপনি যে শিবলোকেও যান, অযোধ্যাতেও যান, বৈকুণ্ঠে যান, দ্বারকায় যান, কিন্তু যেহেতু আপনি হরেকৃষ্ণ নাম জপ করছেন, তো ওরা সবাই বুঝে যাবে এ গোলক বৃন্দাবনের বাসিন্দা, একে ওইখানে পাঠাও। নইলে পরে ওইখানকার সব জায়গাগুলো থেকে যেতে হবে। ওই থাকা জায়গাগুলো কী আছে, আমরা ভগবানের সাথে পূর্ণরূপে আমরা আস্বাদন করতে পারবো না, আমাদের তো পূর্ণরূপে আস্বাদন চাই। হ্যাঁ, আমাদের আত্মাটা ঊর্ধ্বগামী, ঊর্ধ্বরেতা, হ্যাঁ, যেখানে আগুনের দ্বারা আমাদের এই পঞ্চ মহাভূতকে, সেই পঞ্চ শরীরটা জল বায়ু আকাশের দ্বারা এই শরীরটা তৈরি হয়েছে। আসলে যে আমি আত্মা, সেই আত্মাটা কতটা, চুলের অগ্রভাগকে 10,000 ভাগের ক্ষুদ্রতম কণা হচ্ছে আমি আত্মা। এই শরীরটা কিন্তু আমি নই। আমরা কি করছি, শরীরের গায়ে সাবান মেখে যাচ্ছি। তো এই শরীরের গায়ে সাবান মেখে তো লাভ নেই, এ তো পুড়িয়ে দেবে। আসল তো আত্মা, তার গায়ে সাবান মাখাও, তাকে সুন্দর করো। হ্যাঁ, তাকে সুন্দর করতে গেলে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, সেই তো ঊর্ধ্বে যাবে, তার শক্তি অর্জন করো। এই শরীরটা কিছু কালের জন্য আমরা এই শরীরটা ধারণ করেছি, আত্মাটা এই শরীরটা ধারণ করে আছে, একটা জড় বস্তুকে ধারণ করে আত্মাটা প্রকাশ পাচ্ছে, এবং আত্মা এই জড় বস্তু, এই জড় দেহটার মাধ্যমে আমরা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, এই ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোকে যিনি জয় করেন তাকে বলে গোস্বামী। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভগবানকে ডাকতে হবে। চোখ দিয়ে ভগবানকে দেখবো, মুখ দিয়ে ভগবানের কথা বলবো,
হরে কৃষ্ণ, হ্যাঁ। তো কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করব। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে ভগবানের সেবা করা যায় সেটা হচ্ছে আসল সেবা। এবং জীব হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন বস্তু। জীবকে সংবরণ করতে হবে। জীবকে যে সংবরণ করতে জানে সে হচ্ছে সবচেয়ে উচ্চ স্তরের। কারণ এই 5টা ইন্দ্রিয়র দ্বারা মানুষ 5 রকমভাবে বধ হচ্ছে। যেমন মাছ, তারা খেতে ভালোবাসে, মাছের টোপ দিচ্ছে, সেই মাছ টোপ খাওয়ার জন্য সে গিয়ে বড়শিতে ধরা পড়ে যাচ্ছে। যদি ও খেতে ভালো না বাসতো তাহলে বড়শিতে ধরা পড়তো না, তাহলে ওকে খাবার দিয়ে ওকে বধ করা হচ্ছে। হ্যাঁ, কতগুলো পোকা আছে যেখানে আগুন জ্বলে, সেই আগুনে দেখে তারা ছুটে আসে, আগুনের মধ্যে যে পুড়ে মরে যাবে সেটা দেখে না, তার মধ্যে ঝাঁপ দেয়, তাই না? তো এই চক্ষু কর্ণ না, আমরা যেমন এখন আগুনে ঝাঁপ দিচ্ছি কীভাবে, সবসময় আমরা মোবাইলে রিলস দেখছি না, তো ওগুলো আগুনে ঝাঁপ দেওয়ার মতোই। পোকাগুলো আগুনে ঝাঁপ দেয়, আমরাও সবসময় এখন আগুনে ঝাঁপ দিচ্ছি, চোখের শান্তি মিটাচ্ছি। রিলসে কী আছে, চোখ দিয়ে দেখছি, চোখের শান্তি মিটাচ্ছি। চোখের শান্তি মেটাতে কী করছি, আমরা সেই নিজের জীবনটাকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজেকে মেরে ফেলছি। চক্ষু কর্ণ নাস কান দিয়ে কী করছি, মানে হিন্দি গান থেকে শুরু করে কী না কি চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেন আমি কত ভালো লাগছে আমার শুনে। হ্যাঁ, তো আসলে এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এক একটা হচ্ছে ফাঁসির দড়ি। অন্যান্য প্রাণীদের একটা করে ইন্দ্রিয় দিয়েছে, কেউ আগুনের দিকে ঝাঁপাচ্ছে, কেউ বড়শিতে মাছ খাবে হচ্ছে, কেউ দেহ সুখের জন্য কোনো পুরুষ হাতির দিকে ছুটে গিয়ে বড় গর্তে গিয়ে পড়ছে, তখন পুরুষ হাতিকে তারা বন্দি করছে। এইভাবে 5 রকম ইন্দ্রিয় দিয়ে 5 রকমভাবে 5 রকম প্রাণী ধরা পড়ছে। আর ভগবান 5 রকম ইন্দ্রিয় সব কটা ইন্দ্রিয় মানুষকে দিয়ে দিয়েছে। তো 5টা ফাঁসির দড়ি ভগবান সামনে ঝুলিয়ে রেখেছে, যে একটা না একটাতে ঝুলতে হবে। তো সেইখানে আমাদেরকে এই পঞ্চ ইন্দ্রিয় থেকে নিজেকে রক্ষা করতে হবে। পঞ্চ ইন্দ্রিয় থেকে নিজেকে রক্ষা করে সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ তপস্যা করতে হবে। তো তাহলে পরে আমাদের এই শরীরটা আমাদের ভগবান যে দিয়েছে, এই শরীরটা যদি ভগবানের সেবায় যদি কাজে না লাগলো, এই শরীরটা এখন আগুনে পুড়াচ্ছে। আগেকার যুগ হলে হয়তো রাস্তাঘাটে ফেলে দিত, কুকুর বিড়াল এসে ছিঁড়ে ছিঁড়ে খেত। এই শরীরের তো কোনো দামই নেই। আগে এখনও যুদ্ধ হলে পরে অনেকের দেহ পোড়াতে পারে না, ফেলে দেওয়া হয়। হ্যাঁ, তো তাদেরকে এইভাবে কুকুর বিড়াল এসে ছিঁড়ে ছিঁড়ে খায়। তো এই শরীরটা যাতে ভগবানের সেবায় যতটা কাজে লাগে, তো ভগবানের সেবায় আপনারা হচ্ছে শ্রোতা, শ্রবণ করছেন, আপনাদের কাজ হচ্ছে কি হরে কৃষ্ণ নাম জপ করা। আপনারা তো আর 5 জনকে হয়তো শোনাতে পাচ্ছেন না, কিন্তু একটা কাজ করতে পারেন, নিজে জপ তপস্যা করতে পারবেন এবং মন্দিরে আসবেন, এবং মন্দিরে এসে ভগবানের সেবার কাজ যতটা পারা যায় হাত দিয়ে কর্ম করে যেটুকু করা যায় করবেন। এইভাবে দ্বারা আমাদের এই শরীরটাকে যেন ভগবানের কাজে সেবায় নিয়ে যেতে হয়। তো আমি যে এখানে পাঠ করতে আসছি, কখনো যখন আমার মনে হয় যাব না, হয়তো মনের মধ্যে, তখন মনে হয় যে আমি যে যাব না বলছি, তো আমি তো ভগবানের সেবা থেকে বঞ্চিত হচ্ছি। তো সেটা তো আমার অপরাধ। ভগবান প্রত্যেককে তার ডিউটি দিয়েছে। কাউকে জব করতে বলেছে, তুমি জব করো। কাউকে বলেছে তুমি আর 5 জনকে ভগবানের কথা শ্রবণ করাও, শোনাও। হ্যাঁ, তো সে যদি তার ডিউটি পালন না করে, সে তার অপরাধ করছে। তো আমি যদি মনে করি যে না, আমি আজকে পাঠ করতে আসবো না, হ্যাঁ, শুয়ে বসে থাকবো, হ্যাঁ, তাহলে পরে সেটা আমার অপরাধ হবে। প্রত্যেকের এক একটা ডিউটি দিয়েছে। যেমন আপনাদের ডিউটি হচ্ছে শ্রবণ করার এবং হরে কৃষ্ণ নাম মহামন্ত্র জপ করার, আমার ডিউটি হচ্ছে আপনাদেরকে ভগবানের কথা বলার। হ্যাঁ, তো তবেই তো ভগবান সবাইকে সব রকম দায়িত্ব দিয়েছে। যেমন সূর্য দেবতাকে আলো দেওয়ার দায়িত্ব দিয়েছে, বরুণ দেবতাকে বৃষ্টি দেওয়ার দায়িত্ব দিয়েছে। তারা এক মুহূর্ত তাদের কাজে ফাঁকি দেয় না। প্রতিদিন সূর্য উঠবে, বরুণ দেবতা তার জল দেবে, হ্যাঁ, যখন যা লাগবে সমস্ত ব্যবস্থা করবে। তাদের ডিউটি যেহেতু ভগবান দিয়েছে, যমকে ডিউটি দিয়েছে, হ্যাঁ, প্রত্যেকেই তাদের ডিউটি পালনে কেউ কি একটু ঘাটতি করে। আর আমরা মানুষেরা নিজেদেরকে ভাবি কি আমরা এত বড় হয়ে গেছি, হ্যাঁ, কে কার ডিউটি পালন করে। তো ভগবানের
তো ভগবানের যদি ডিউটি পালন করা, এটাই হচ্ছে ভগবত ধর্মের সবচেয়ে বড় কথা। যেমন ভোরবেলা উঠা, হরেকৃষ্ণ নাম জপ করা, মঙ্গল আরতি করা, এই সমস্ত যে পরপর যে সিস্টেমগুলো করা হয়েছে, এইগুলো যদি আমরা না করি তাহলে পরে ভগবানের যে প্রতি ভক্তি, যে সেবা, সেটা থেকে আমরা চুরি করছি, আমরা সেটা থেকে আমরা অপরাধী হচ্ছি, প্রতি মুহূর্তে আমরা অপরাধী হচ্ছি। সেই অপরাধের থেকে বাঁচা হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র করা। আর এই হরেকৃষ্ণ মহামন্ত্র এখন জপ করছেন যাদের দীক্ষা হয়নি, তো কোনো একদিন দীক্ষা হবে বা দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আর দীক্ষা নিলে পরে পরম্পরা গুরুর কাছে দীক্ষা নেবেন। এইখানটায় কী হয়েছে, আমাদের এই কলিযুগে মানুষকে এই জ্ঞানটা যেহেতু কোথাও দেওয়া হয়নি, সেইভাবে প্রচার হয়নি, এরা কী করছে, যে যেখানে পাচ্ছে দীক্ষা নিয়ে নিচ্ছে, ভাবছে দীক্ষা নিতে হবে, দীক্ষা নিয়ে নিলাম, ব্যাস আমার দীক্ষা হয়ে গেল। কিন্তু পরম্পরা গুরু কিনা সেটা কেউ জিজ্ঞাসা করছে না। পরম্পরা গুরু বলতে কি, পরম্পরা গুরু হচ্ছে 4টে পরম্পরা গুরু আছে। এই যে গৌড়ীয় বৈষ্ণবেরা, এই গৌড়ীয় বৈষ্ণবেরাই হচ্ছে একমাত্র পরম্পরা গুরু। এই যে প্রথমে হচ্ছে ব্যাসদেব তার শ্রীমদ্ ভাগবতটা তার সন্তান সুখদেব গোস্বামীকে দিলেন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে দিলেন, সেখান থেকে সুত গোস্বামী এসে নৈমিষারণ্যে 60,000 ঋষিদের দিলেন। সেই ঋষিদের মধ্যে থেকে সমস্ত ঋষিরা আমাদের যেমন কারু যে গোত্র আছে, যেমন আমার আলিমান গোত্র, আপনাদের কি গোত্র? হ্যাঁ, কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, এই সমস্ত যে ঋষিরা রয়েছে, আপনারা সেই ঋষির অন্তর্গত, আপনারা সেই ঋষির গোত্রের আপনারা অন্তর্গত। আপনারা কত ভাগ্যবান, সেই কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্রের আপনারা সন্তান, তাদের বীজ আপনাদের শরীরে বইছে। হ্যাঁ, তো আপনারা সেই ভাগ্যবান গোত্রের লোক। তো আপনাদের বুঝতে হবে যে আমরা এই গোত্রটা, আমরা ভরদ্বাজ রয়েছে, কাশ্যপ গোত্র রয়েছে, সব রয়েছে, গিয়ে দীক্ষা নিচ্ছে অন্য কোনো গুরুর কাছ থেকে, যাদের পরম্পরা নেই, যারা একবারে ভগবান বিষ্ণু নাভিপদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হচ্ছে, ব্রহ্মা দিচ্ছেন নারদকে, নারদ দিচ্ছেন ব্যাসদেবকে, ব্যাসদেব দিচ্ছেন সুখদেব গোস্বামীকে, সুখদেব গোস্বামী দিচ্ছেন পরীক্ষিত মহারাজকে, সেখান থেকে সুত গোস্বামী পেয়ে শৌনকাদি 60,000 ঋষি পাচ্ছে, পর আমি ভরদ্বাজ ঋষি, তারপর হচ্ছে কাশ্যপ ঋষি, এই ঋষিগুলোর মাধ্যমে আমরা পর নেমে এসেছি নিচে। আর আমরা কিনা এই কলিযুগে এইগুলো না জেনে যাকে তাকে কাছে দীক্ষা নিয়ে ভাবছি আমরা উদ্ধার পেয়ে গেলাম। তো সেই ঋষিগুলোর তো সাথে তো সংযোগটা ছিন্ন হয়ে যাচ্ছে না। তো এই পরম্পরা গ্রুপের দীক্ষা নিতে হবে। আপনি ইসকন থেকে নিন অথবা গৌড়ীয় মঠ থেকে নিন, এই পরম্পরার সাথে যুক্ত হতে হবে। নইলে পরে কি হবে, তো সেই দীক্ষার কাজ কম হবে, সেই দীক্ষা দ্বারা কাজ হবে না কিছু। এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করে উদ্ধে ব্রজে বৃন্দাবনে যাওয়ার পথ একমাত্র এই গৌড়ীয় বৈষ্ণব, ইসকন এদের আছে। আর যে 4টে বলছিলাম না, একটা হচ্ছে একটা শ্রী সম্প্রদায়, একটা রুদ্র সম্প্রদায়। শ্রী মানে মা লক্ষ্মীর সম্প্রদায়, রুদ্র মানে শিবের সম্প্রদায়। হ্যাঁ, শ্রী সম্প্রদায়। আর একটা হচ্ছে আমাদের 4 গোস্বামী, সনক, সনাতন, হ্যাঁ, সনত কুমার। হ্যাঁ, এই 4 গোস্বামী একটা সম্প্রদায় আছে, আর এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আছে। তো আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় সবচেয়ে বেশি, কারণ কি উন্নত স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি এসে আবির্ভূত হয়েছেন। তার পরম্পরার সাথে যে যুক্ত না হই, তাহলে পরে আমরা কত বড় অভাগা। তার পরম্পরায় যুক্ত না হয়ে যেখানে সেখানে আমরা দীক্ষা নিচ্ছি, তার জন্য কি দায়ী? তার জন্য দায়ী হচ্ছে আমরা ছোটোবেলা থেকে এই শিক্ষাগুলো আমাদের দেয়নি। আমরা যখন বড় হলাম, ও পাশের বাড়ির লোক অমর গুরুর শিষ্য, চল তোকেও দীক্ষা দেবো, আর ওখানে গেল হট করে রেডিমেড কেক কাটলো, দীক্ষা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু দীক্ষা পাওয়াটা অত সহজ না। দীক্ষাটা নিলে কি হবে, দীক্ষাটা নিলে আমাদের পূর্ব জন্মের যত পাপ আছে, সমস্ত পাপ খণ্ডন হয়ে যাবে। তারপরে আমার সাথে ভগবানের সংযোগ, মানে মোবাইলের কানেকশানটা আমার সাথে কানেক্ট করে দেওয়া হলো। তখন আমি যখন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এখন জপ করছি, যত ফল পাচ্ছি, যখন আমি কানেক্টেড হয়ে যাব তাহলে পরে আরও বেশি ফল পাবো। আর এই কানেক্টেড হয়ে জপ যত করতে থাকবো, তখন আমি বুঝতে পারবো আস্তে আস্তে যে ভগবান আমার সাথে আছে কি না।
হ্যাঁ, সবসময় আপনি উপলব্ধি করতে পারবেন। এবং আপনার মধ্যে যদি উপলব্ধি না আসে তাহলে পরে আপনি বুঝবেন কী করে আপনি জব করছেন তার ফল হচ্ছে কিনা। আমি মাঝে মাঝে পরীক্ষা করি, হ্যাঁ। তো তো এই দিনই হ্যাঁ আমি পরীক্ষা করি ভগবানের সাথে মাঝে মাঝে। এই কাটোয়ায় গিয়েছিলাম, তো বাড়িতে লোকরা তো জানে না, বোঝে না, তো ওরা বুঝতে পারে না। আমি তো ভগবানকে কাটোয়ায় গেছি, মানে দুপুরবেলায় ঘুরছি, তো দুপুরে কী খাবো রান্নাবান্না নেই, হ্যাঁ, কী খাবো তা ঠিক নেই, হ্যাঁ। দুপুরে 1টার পর 9টা 10টার মধ্যে যদি মানে মন্দিরে না বলা হয় তাহলে প্রসাদ দেবে না। তো 1টা বেজে গেছে, হ্যাঁ। আমি মনে মনে ঠিক করেছি যে আজকে যদি ভগবানের মন্দিরে প্রসাদ না পাই তাহলে আমি খাবোই না। সন্ধ্যের সময় আমি ট্রেনে করে বাড়ি চলে আসবো, কিন্তু আমি প্রসাদ গ্রহণ করবো না ভগবানের মন্দিরে যদি প্রসাদ না পাই। তো তো এক মন্দিরে গেছি, হ্যাঁ, সেই মন্দিরে গিয়ে বসেছি। মন্দিরের যে পুজো করছিলেন তিনি সরাসরি ডেকে আমার ওয়াইফকে বলছে, দুপুরবেলা এসছেন, এখানে প্রসাদ নিয়ে যান। এবার সঙ্গে গাড়ি রয়েছে, তো গাড়িওয়ালা বলছে যে আমরা এখান থেকে আপনাদের যেতে অনেক দেরি হয়ে যাবে, আমার পক্ষে সম্ভব না। তো আমি দেখলাম যে প্রসাদ যেচে বললো, কিন্তু প্রসাদটা তো খাওয়া যাবে না। মন্দিরে পুরোহিতকে একটু প্রণামী দিয়ে বললাম ঠিক আছে, আজকে আর হলো না, অন্যদিন প্রসাদ নেবো। প্রণাম করে আমরা সেখান থেকে জাজিক গ্রামে শ্রীনিবাস আচার্যের মন্দির, সেখানে ছিলাম। সেখানে যে দেখছে বলছি আমাদেরকে প্রসাদ নিয়ে, তো ওখানে হলো না। তো গাড়ি করে আসছি, আর আমি ওয়াইফকে বলেছি দেখো আমি প্রসাদ হোক আর না হোক আমি বিকালবেলা বেরিয়ে চলে যাবো। আর মনে মনে ঠিক করেছি যে ভগবান যদি মন্দিরে প্রসাদ না দেয় তো আজকে আমি প্রসাদ বেশি খাবোই না, হ্যাঁ। চলে আসলাম সেই মহাপ্রভু যেখানে কেশ মুন্ডন করেছে সেখানে গেলাম। সেখানে এসে বললাম যে সেই মন্দিরে প্রসাদ পাওয়া যায়, কারণ 9টার মধ্যে 10টার মধ্যে না বললে প্রসাদ পাওয়া যায় না, নাহলে ফোন করে পয়সা পাঠাতে হবে না। সেসব কিছুই করা হয়নি, আমাদের কাছে নাম্বারটা ছিল না। তো ওই 1টার সময় 12:30 পৌনে 1টা যখন প্রসাদ দেবে সেই সময় আমি গেলাম গিয়ে বললাম আমাকে 2টো প্রসাদ দিতে হবে, প্রসাদের যা মূল্য আছে আমরা দেবো। তো প্রথমে বলছি যে এতবেলায় কী করে হবে, তারপরে 2টো ব্যবস্থা করে দিল। তো ভগবান আছে কি না ভক্তদেরও পরীক্ষা করে নিতে হবে যে হ্যাঁ ভগবান আছে, হ্যাঁ। তো ভগবান আছে কি না সেগুলো পরীক্ষা ভক্তরাও করতে পারবে, যে আস্তে আস্তে যে হ্যাঁ আজকে আমার প্রসাদ হলো না, দেখি ভগবান আমাকে দেয় কি না। যেমন আমাদের মাধবাচার্য না আমাদের করেছিল কে ক্ষীর, ভগবানকে ক্ষীর খাইয়েছিল মাধবেন্দ্র পুরী কী করতেন, তিনি যেচে কারোর কাছে প্রসাদ নিতেন না, ভোগ নিতেন না। ভগবান দিলে খাবে, হ্যাঁ, তবে নেবেন, নইলে তিনি গ্রহণ করবেন না, হ্যাঁ। মানে তিনি কোথাও গিয়ে বসে তপস্যা করছেন, ভগবান যদি কৃপা করে কারোর মাধ্যমে প্রসাদ দিল তো খেলো, না দিল তো না খেলো, চাইবে না কখনো, হ্যাঁ। তো ওই রকম মাধবেন্দ্র পুরী বসে আছে, তো ভগবান দেখছি যে ভক্ত এরকম না খেয়ে বসে থাকবে, বাটিতে করে দুধ নিয়ে এসে তাকে দিচ্ছে, যে তুমি খাও, আমি তো গোয়ালাম, ওই বাড়িতে নতুন গরু হয়েছে, তার দুধ হয়েছে, তা সেই দুধটা মা বললো যে যা কোনো সন্ন্যাসীকে খাইয়ে দেয় তারপরে আমরা খাবো, তো সেই জন্য আমি তোমাকে দুধ দিতে এসেছি। বলে তুমি খেয়ে রাখো, পাত্রটা আমি পরে নিতে আসবো। মাধবেন্দ্র পুরী খেয়ে দেখছি যে এত সুন্দর মিষ্ট, তো পাত্রটা নিতে আসবে, ছেলেটাকে আর একবার দেখবো তো, হ্যাঁ। সেই পাত্র আর নিতে আসে না। রাত্রে স্বপ্ন দেখালো যে আমি ভগবান এসে বলি। তো এইরকম যখন ভগবান এবং ভক্তের মধ্যে যখন এইরকম সে জপ তপস্যা করবে, তো তাদের মধ্যে এরকম খেলা চলবে, হ্যাঁ, খেলা চলবে। ভক্ত ভগবানকে পরীক্ষা করবে, ভগবানও ভক্তকে পরীক্ষা করবে, তখন তাদের মধ্যে একটা খেলা চলে, হ্যাঁ। তো দেখি না আজকে কী হয়, হ্যাঁ, কোথায় কী দাঁড়ায়, হ্যাঁ। তো ভগবান সব কথা তো বোঝে যে কার মনে কি চলছে না চলছে, এবং ভগবান সবসময় থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। তো সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বড় অঙ্গ চন্দন অঙ্গাদি সন্ন্যাস কৃৎসম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। মহাপ্রভু গৌর সুন্দরের গায়ের রং সোনার মতো, প্রকৃতপক্ষে তার সুললিত সমগ্র দেহটি কাঁচা সোনার মতো, তার সমস্ত দেহ চন্দন চর্চিত। তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলন প্রচারণ করবেন। তাহলে মহাপ্রভু এই শ্লোকগুলো মানে মহাপ্রভু আসার 5000 বছর আগে এই সমস্ত গ্রন্থে সব লেখা আছে,
বেদে থেকে শুরু করে মহাভারতে মহাপ্রভু যে 500 মানে আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু যে আসবেন, তার গায়ের বর্ণ কীরকম হবে, তিনি কি করবেন, মানে সমস্ত কিছু গ্রন্থের আগের থেকে লেখা আছে। অন্য কোনো অবতার খপ করে আসলো, কোনো কিছু লেখা নেই, আমি অবতার হয়ে গেলাম। মহাপ্রভুর ক্ষেত্রে তা নয়। এই যে শ্লোকটা, এটা মহাভারতে বিষ্ণু সহস্রনাম স্তোত্রে এই শ্লোকটা লেখা আছে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বড় অঙ্গ চন্দন অঙ্গাদি সন্ন্যাস কীৎসম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। মহাপ্রভু গৌরচন্দ্রের গায়ের রং সোনার মতো, যে আসবে তার গায়ের রং কীরকম হবে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, কাঁচা সোনার মতো। সোনাটাকে যখন জাল দেওয়া হয়, পুরানো হয় না, সোনাকে জাল দিয়ে আর খাঁটি সোনা করা হয়, সেই রকম গায়ের রং হচ্ছে মহাপ্রভুর গায়ের রং হবে। এগুলো লেখা আছে কত, আজ থেকে 5000 বছর আগে, তারও আগে। হ্যাঁ, যখন মহাভারত রচিত হয়েছে সেই সময় এইগুলো লেখা আছে মহাভারতে বিষ্ণু সহস্রনাম স্তোত্রে। আর মহাপ্রভু এসেছে মাত্র 500 বছর আগে। সেই সময় লিখে রেখেছে যে মহাপ্রভু বলে যে একজন আসবে, তার গায়ের বর্ণ হবে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বড় চন্দন বড় অঙ্গ চন্দন অঙ্গাদি সন্ন্যাস, তিনি সন্ন্যাস গ্রহণ করবেন, কীৎসম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, তার সমস্ত দেহ চন্দন চর্চিত থাকবে, তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং খুব আত্মসংযমশীল হবেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে তার পার্থক্য এই যে তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ এবং সংকীর্তন আন্দোলন প্রচার করবেন। তিনি ভক্তিমূলক সেবায় নিষ্ঠাপরায়ণ হবে এবং এই সংকীর্তন আন্দোলন প্রচার করবেন। এই যে হরেকৃষ্ণ মহামন্ত্র প্রচার করবেন কে, মহাপ্রভু। এটা লিখে গেছে 5000 বছর আগে, তার আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু এসছে। তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী পূর্বেই করা আছে, তিনি আসবেন, তার গায়ের বর্ণ এরকম হবে, তিনি সংকীর্তন যজ্ঞ প্রচার করবেন, তিনি মায়াবাদী সন্ন্যাসীদের থেকে তার আলাদা থাকবেন, তিনি নিষ্ঠাপরায়ণ হবে ভগবানের প্রতি ভক্তি সেবায় এবং সংকীর্তন যজ্ঞের প্রচার করবেন। ইত্থম নীতিজ্য করিষি দেবঝস অবতারই লোকান বিভাবয়সী হংসী জগৎ প্রতিপান ধর্ম মহাপুরুষ পাশেই যুগানুবৃত্তম ছন্ন কলৌ যত অভব ত্রিযুগ সত্তম। বলছে যে এভাবেই হে ভগবান, আপনি মানুষ রূপে, পশুরূপে, ঋষিরূপে, দেবতা রূপে, মৎস্য অথবা কূর্মরূপে বিভিন্ন অবতার গ্রহণ করেন এবং এভাবেই অসুরদের হত্যা করে সমস্ত সৃষ্টির বিভিন্ন গ্রহলোকসমূহ পালন করেন। যুগ অনুসারে হে ভগবান, আপনি ধর্মকে রক্ষা করেন, তবে কলিযুগে আপনি আপনার ভগবত্তা আবৃত করে অবতীর্ণ হন। আর এই জন্য আপনি ত্রিযুগ অর্থাৎ ভগবান যিনি 3 যুগে প্রকাশিত হন নামে পরিচিত। তো ত্রিযুগ বলা হয় কেন? যুগটা তো 4টে, হ্যাঁ, সত্য ত্রেতা দ্বাপর কলি। তো এই ত্রিযুগ বলা হচ্ছে কেন? ত্রিযুগ মানে এই 3টে যুগে ভগবান আবির্ভূত হন, সত্য ত্রেতা দ্বাপর কলি। তারপরে শ্রীকৃষ্ণ এসছে, তো ত্রেতায় রামচন্দ্র এসছে, সত্য ত্রেতা দ্বাপর কলি সব ভগবান এসছে, কিন্তু এই কলিযুগে ভগবান আসেন না। তো কলিযুগে ভগবান কিভাবে আসছেন? ভক্তরূপে এবং নিজেকে লুকিয়ে। তাই বলছি যে তবে এই কলিযুগে আপনি আপনার ভগবত্তা আবৃত করে, ভগবত্তা মানে ভগবান সেজে আসবেন না, ভগবত্তা আবৃত করে মানে তিনি আবির্ভূত হবেন। এবং আর এই জন্য আপনি ত্রিযুগ, এই 3টে যুগে আসেন, এই যুগে তিনি ভক্ত হয়ে আসেন এবং ভগবান যিনি তিনি করছেন। তাহলে কী বলছে? এইভাবেই হে ভগবান, আপনি কখনো মানুষ রূপে এসছেন, কখনো পশুরূপে বড় অবতার, কখনো তিনি ঋষি রূপে যেমন বামন অবতার, দেবতা রূপে, হ্যাঁ, মৎস্য রূপে, কূর্ম রূপে বিভিন্ন অবতার গ্রহণ করেন এবং এভাবেই অসুরদের হত্যা করে সমস্ত সৃষ্টির বিভিন্ন গ্রহলোক শাসন পালন করেন। যুগ অনুসারে হে ভগবান, আপনি ধর্মকে রক্ষা করেন, তবে কলিযুগে আপনি আপনার ভগবত্তা আবৃত করে অবতীর্ণ হন। আর এই জন্য আপনি ত্রিযুগ অর্থাৎ আপনি 3 যুগে প্রকাশিত হন, কিন্তু এই কলিযুগে তিনি ভক্তরূপে আবির্ভূত হন। তো মহাপ্রভু কিন্তু নিজেকে কখনো বলতেন না যে আমি ভগবান, কিন্তু তার ভক্তরা জানতে পারতো, দেখতে পারতো ভগবান। আর মহাপ্রভুকে যখন প্রথম রামানন্দ রায় বুঝতে পারলেন, মহাপ্রভুকে তার মুখটা চেপে ধরলেন। মহাপ্রভু রামানন্দ রায়কে তার রাধাকৃষ্ণের যখন রূপটা দেখালেন, তো যখন রামানন্দ রায় বলতে থাকবেন তখন রামানন্দ রায়ের মুখ চলে, তুমি আর বলো না। হ্যাঁ, মহাপ্রভু নিজেকে সবসময় আড়াল করে রাখেন। ত্যাক্তা সুদস্য যে সুর ঈপ্সিত রাজ্য লক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা যৎ অগাধ অরণ্যম মায়া মৃগম দ্বৈতয়া ঈপ্সিতম অম্ব ধাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। আমরা সেই মহাপুরুষদের চরণারবিন্দের বন্দনা করি, যিনি স্বর্গের দেবতাদেরও আরাধ্য নিত্য সঙ্গিনী শ্রীমতী লক্ষ্মী দেবীকে ত্যাগ করে মায়াবদ্ধ পতিত জীবদের উদ্ধার করার জন্য অরণ্যে গমন করেন। তো কেউ তো লক্ষ্মী দেবীকে সকলেই ভালোবাসে,
লক্ষ্মী দেবী ধনের দেবী, ধন দৌলত ঐশ্বর্য কে না ভালোবাসে। দেবতারা পর্যন্ত লক্ষ্মী দেবীকে পরিত্যাগ করতে পারে না, চায় না। তাই সেই লক্ষ্মী দেবী ত্যাক্তা সুদস্থ যে সুর ঈপ্সিত রাজ্য লক্ষ্মী, সুর মানে দেবতারা, ঈপ্সিত তারাও রাজ্য লক্ষ্মীকে চেষ্টা করে। ধর্মিষ্ঠ আর্য বচসা যৎ অগাধ অরণ্যম। ধর্মিষ্ঠ আর্য বচা মানে মহাপ্রভুকে একজন মানে ব্রাহ্মণ মহাপ্রভু তো নিবাসের অঙ্গনে যখন নৃত্যগীত করতেন রাত্রিবেলায় তার ভক্তদের নিয়ে, চারিদিকে দরজা বন্ধ করে দিতেন, বাইরের কেউ প্রবেশ করতে পারবে না। সেখানে এক ব্রাহ্মণ সে প্রবেশ করতে পারেনি, সে মহাপ্রভুকে অভিশাপ দিয়েছিল, তোর সংসার হবে না, তুই সন্ন্যাসী হয়ে চলে যাবি, তোর এসব। তো মহাপ্রভু সেই ব্রাহ্মণের অভিশাপকে তিনি মাথা পেতে গ্রহণ করলেন। যে ধর্মিষ্ঠ আর্য বচসা যৎ অগাধ অরণ্যম, তার এই অভিশাপকে মাথায় নিয়ে সে সন্ন্যাসী হয়ে তিনি নীলাচলে চলে গেলেন। যৎ অগাধ অরণ্যম মায়া মৃগম, সেইটা কীরকম গেছিল, মায়া মৃগম দৈতয়া ঈপ্সিত অম্ব ধাবত। সেই মায়া মৃগ যে সীতা যেমন রামচন্দ্র সীতা যেমন মায়া মৃগের দিকে রামচন্দ্র ধাবিত হয়েছিল মায়া মৃগকে দেওয়ার জন্য, আর মহাপ্রভু কী করলেন, এই মানুষ এই মায়া মৃগ যারা ভগবান থেকে দূরে সরে গেছে, এই মায়ার দ্বারা আবৃত হয়ে মানুষেরা ভগবান থেকে দূরে সরে গেছে, মহাপ্রভু তাদের পিছনে ধাবিত হয়েছেন। ওখানে রামচন্দ্র তীর্ধনুক নিয়ে মায়ামেঘের পিছনে ধাবিত হয়েছিলেন, আর এই কলিযুগে মহাপ্রভু যেখানে যেখানে ভক্তরা পালাচ্ছে, ভগবানের নাম করবে না বলে পালাচ্ছে, মহাপ্রভু তাদের পিছনে ধাবিত হচ্ছেন, তাদেরকে সবাইকে তিনি ধরবেন, ধরে এই ভগবানের দিকে নিয়ে আসবেন। তো সেই কারণে মহাপ্রভু তো সারা ভারতবর্ষ, দক্ষিণ ভারতবর্ষকে তিনি করেছেন। এখন কিছু কিছু ভক্ত পালিয়ে চলে গেছে আমেরিকায়, বিদেশে, দেশ বিদেশে চলে গেছে, তাদেরকে কি করে ধরবেন? তখন মহাপ্রভুর যে সেনাপতি ভক্ত এই প্রভুপাদ, সে গেল বিদেশে, গিয়ে সেগুলোকে পর্যন্ত একেবারে এক একটার ঘাট চেপে ধরে ধরে সব আমাদের ভারতবর্ষে টেনে নিয়ে আসছে। তারা এসে এখানে এসে হরে কৃষ্ণ কোথায় পালাবে? ভাবছে যে তারা বিদেশে চলে যাবে, ঘরে গিয়ে থাকবে আর এই ভগবানের নাম করবে না। তাদেরকে একেবারে এখন চুলের মুঠি ধরে, চুলের মুঠি ধরে তাদেরকে ধরে নিয়ে এসে এখানে হরে কৃষ্ণ নাম জপ করাচ্ছে। তাই বলছি যে রামচন্দ্র ছুটেছিলেন মায়া মৃগের পিছনে, আর মহাপ্রভু ছুটছেন সেই সমস্ত যারা ভক্ত হতে পারছে না তাদের পিছনে ধাবিত হচ্ছেন, তাদেরকে ধরে নিয়ে এসে এর সাথে সংযুক্ত করছে। মায়া মৃগম দ্বৈত ঈপ্সিত অম্ব ধাবত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। সেই মহাপুরুষের আমরা চরণ বন্দনা করি। তাহলে আমরা সেই পুরুষদের চরণবৃন্দের বন্দনা করি, যিনি স্বর্গের দেবতাদেরও আরাধ্য। তার নিত্যের সঙ্গিনী শ্রীমতী লক্ষ্মী দেবীকে ত্যাগ করে মায়াবদ্ধ পতিত জীবদের উদ্ধার করার জন্য অরণ্যে গমন করেছেন। তো আমাদের মহাপ্রভু তার লক্ষ্মী দেবী, তার লক্ষ্মীকে বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে তিনি অরণ্যে গমন করলেন। তিনি সন্ন্যাসী হয়ে গেলেন। সন্ন্যাসী হয়ে আমাদের সেই যারা ভগবানের ভক্ত হতে পারেনি তাদেরকে উদ্ধার করার জন্য তিনি তাদের পিছনে ধাবিত হলেন, যে কোথায় পালাবি? ভারতবর্ষ থেকে তো ধরছেনই, ভারতবর্ষ থেকে পালিয়ে অন্য দেশে যাবে, সেখান থেকে ধরে ধরে নিয়ে আসছেন, নিয়ে এসে আমাদের এই ভগবত ভক্তির সাথে যুক্ত করছেন। তাহলে কত বড় মহাপুরুষের অবদান। তো তার মতো আবার কি বলে গেছে, পৃথিবীতে আসি যত নগরাদির গাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তাহলে তিনি সেই সময়ে তার সব দেখতে পাচ্ছিলেন যে আজ থেকে 500 বছর বাদে কি ঘটবে, কারা ভগবানের নাম করবে, কারা এই মন্দিরে এসে বসবে, কারা এখন শ্রবণ করবে, সব কিছু আগের থেকে তিনি সব দেখতে পেয়েছেন। তার চোখের বাইরে আমরা কিন্তু যাইনি। ভগবানের আমাদের ভিতরে অন্তরাত্মায় বসে আছে না, আমরা তাকে ছেড়ে পালাতে পারবো না কোথাও। আমরা ভাবছি তাকে ছেড়ে পালাবো, পালিয়ে উল্টোপাল্টা কিছু করে বেড়াবো, আমাদের পালানোর কোনো পথ নাই তাকে ছেড়ে। সে সবসময় আমাদের দিকে একবারে নজর হয়েছে। ধেয়ম সদা পরিভব অগ্নম অভীষ্ট দোহম তীর্থ আস্পদম শিব বিরঞ্চি নূতম শরণ্যম ভিত্তাতিহম পনত পাল ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিদম। সর্বদা ধ্যান করার উপযুক্ত ভগবানের চরণকমলে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তিনি তার ভক্তদের গ্লানি ধ্বংস করেন, তিনি তার ভক্তদের দুঃখ দূর করেন এবং তাদের আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করেন। সমস্ত তীর্থের আবাস এবং সমস্ত সাধুদের আশ্রয় সেই চরণ কমল শিব ব্রহ্মারও আরাধ্য। তিনি দেবতাদের জন্মমৃত্যুর সাগর অতিক্রম করার নৌকা স্বরূপ।
বলছে ধেয়ম সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম তীর্থ আস্বাদম শিব বিরিঞ্চি নূতম শরণ্যম। শিব আর বিরিঞ্চি, শিব হচ্ছে শিব ঠাকুর আর বিরিঞ্চি মানে ব্রহ্মা। তীর্থ আস্বাদম শিব বিরিঞ্চি নূতম শরণ্যম ভিত্তহম পনত পাল ভবাব্দি পোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। বলছে সর্বদা ধ্যান করার উপযুক্ত ভগবানের চরণ কমলে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। তিনি তার ভক্তদের গ্লানি ধ্বংস করেন। আমরা যদি হরে কৃষ্ণ নাম করি, তা আমাদের যে শরীরের মধ্যে যে গ্লানি আছে, যে পয়জন বিষ, আমাদের যে ক্লেশ, সমস্ত নোংরাগুলো আছে, সেগুলোকে দূর করে দেয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সমস্ত ক্লেশগুলো। তিনি তার ভক্তদের দুঃখ দূর করেন এবং ভক্তদের দুঃখও দূর করেন এবং তাদের আকাঙ্ক্ষা পরিতৃপ্ত করেন। ভক্তের যা আকাঙ্ক্ষা, যা ইচ্ছা, সেগুলোও তিনি পরিতৃপ্ত করেন। সমস্ত তীর্থের আবাস এবং সমস্ত সাধুদের আশ্রয় সেই চরণকমল। ভগবানের যে এই চরণকমল হচ্ছে সমস্ত তীর্থের, সমস্ত সাধুদের আবাস স্থল হচ্ছে এই চরণকমল। সেই জন্য আমরা যখন ভগবানকে দর্শন করব, আগে ভগবানের চরণকমলটা দর্শন করব, তারপরে আস্তে আস্তে তার মুখমণ্ডল দর্শন করব। তো সেই সমস্ত সাধুদের আশ্রয় এবং সেই চরণকমল, যা শিব ও বিরিঞ্চি, শিব এবং ব্রহ্মারও কাছেও আরাধ্য, শিব ও ব্রহ্মাও তাদের জন্য আরাধ্য করে বেড়ায়। তিনি দেবতাদের জন্মমৃত্যুর সাগর অতিক্রম করার নৌকা স্বরূপ। তো শিব এবং ব্রহ্মা কেন ভগবানের সবসময় চরণকমল আরাধনা করেন, তারা সবসময় ভাগবত পাঠ করেন কেন? শিব হচ্ছে তমগুণের যত কিছু ধ্বংস করার দায়িত্ব শিবের দায়িত্ব, আর সৃষ্টির দায়িত্ব হচ্ছে রজগুণের, ব্রহ্মার। এই রজ এবং তমগুণের দ্বারা তো ভগবানকে পাওয়া খুব মুশকিল, সত্যগুণ ছাড়া আবার শুদ্ধ সত্তাত্মক গুণ যেতে হবে। তো শিব এবং বিরিঞ্চি এরা সবসময় শ্রীমদ্ ভাগবত পাঠ করে যাচ্ছে স্বর্ণব্রত। হ্যাঁ, যার ফলশ্রুতি এরা রজগুণের কাজ করলেও, তমগুণের কাজ করলেও এর দ্বারা আক্রান্ত হচ্ছে না। তো এরা কি করে উদ্ধার পাচ্ছে? সবসময় ভগবানের চরণ কমলে সবসময় ভাগবত পাঠ ওরা শ্রবণ করে যাচ্ছে। এদিকের কাজটা ওদের দিয়েছে রজগুণের, শিবকে দিয়েছে সৃষ্টির কার্য, যার কাজটা হচ্ছে রজগুণের, আর শিবকে ব্রহ্মাকে দিয়েছে রজগুণের কাজ, সৃষ্টির কার্য, আর শিবকে দিয়েছে তমগুণের কাজ। কিন্তু এই রজ এবং তমগুণের কাজ পেলেও এরা যেহেতু সবসময় ভগবানের নাম করছে, সেই কারণে এই রজ এবং তমগুণ থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারছে, হ্যাঁ, রক্ষা করতে পারছে। যেমন সূর্য দেবতাকে দায়িত্ব দিয়েছে প্রতিদিন সূর্য ওঠার কথা, এক মুহূর্তে তারা সময় হেরফের করে না, হ্যাঁ, কারণ ভগবান এত বড় তাকে দায়িত্ব দিয়েছে, তার দায়িত্বই ভগবানকে সবসময় ডাকা। হ্যাঁ, তো সূর্যদেব বরুণ দেবতা, কিন্তু শিবকে দিয়েছে পদ উঁচু দিলে কী হবে, দায়িত্বটা দিয়েছে তমগুণের। ধ্বংস করাটা তো মানুষকে ধ্বংস করা তো ভালো না জিনিস, কাজ না, কিন্তু ধ্বংসের দায়িত্ব শিবের, তমগুণের কাজ। ভগবানের যেহেতু দায়িত্ব দিয়েছে যমের কাজ, মৃত্যুর লোককে কাজ করা, তো এই সমস্ত দায়িত্ব পেলেও এরা সবসময় ভগবানের নাম করে আসছে। আমার যে দ্বাদশ মহাজন বলা হচ্ছে, যে দ্বাদশ মহাজনের মধ্যে যম একজন, দ্বাদশ মহাজনের মধ্যে যম একজন, তাহলে বুঝলেন সে মানে কত বড় ভগবানের ভক্ত। তো যম বলতে আমরা খুব ভয় পাই, বাবা, কিন্তু যম তাদের কাছেই ভীতিজনক যারা পাপ করবে, তাদের কাছে ভয়জনক। যমরাজ যিনি, তিনি দেখতে অপূর্ব সুন্দর, ফর্সা, উজ্জ্বল, জ্যোতির্ময় পুরুষ। হ্যাঁ, আর যমের যে সাকরেতগুলো রয়েছে, যারা পাপী আত্মাকে নিতে আসে, তারা দেখতে মানে বিভৎস দেখতে, তা আমরা তাদেরকে দেখে ভাবছি সে বোধহয় যম। তো যমের ওরা দূত, পাপী আত্মাকে যা নিতে আসে। আর যখন সে ভগবানের নাম করে, তখন এই পাপী আত্মার এই যমরাজের দূতরা আসে না, ভগবানের বৈকুণ্ঠ থেকে ভগবানের ওই চারজন যে আছে না, চতুর্ভুজ মূর্তি ভগবানের পার্শ্বদরা আছে, তারা আসবে, তারা সোনার সিংহাসন নিয়ে আপনাকে আদর যত্ন করে তুলে নিয়ে যাবে। তো সেই কারণে আমরা যারা হরেকৃষ্ণ নাম করব, আমাদের মৃত্যুর সময় কোনো ভয় নেই, হ্যাঁ, কারণ ভগবানের তার পার্শ্বদ পাঠিয়ে দেবে তাকে নেওয়ার জন্য, সে হাসতে হাসতে চলে যাবে। যারা হরেকৃষ্ণ নাম মহামন্ত্র জপ করে, তো যমরাজ পর্যন্ত বলছে তাদের ধারে কাছে পর্যন্ত তার যমদূতেরা তার কাছে আসবে না, ধারে কাছে আসবে না, তারা নরকে দর্শন পর্যন্ত করবে না। হ্যাঁ, কারণ যমরাজের ভয় আছে, এদেরকে যদি একবার নিয়ে যায় না, এদের যমলোকে যারা পাপীরা রয়েছে তারা পর্যন্ত এদের স্পর্শে উদ্ধার পেয়ে যাবে না, জেলখানার লোকগুলোকে পর্যন্ত এরা খারাপ করে দেবে। সুতরাং এদের কাজ হচ্ছে ভগবতভাবে চলে যাক, ঠিক আছে, এদের ধারে কাছে যাওয়া যাবে না। সুতরাং হরেকৃষ্ণ নামের তাহলে কতটা ক্ষমতা, এবং মহাপ্রভু বলছে যে একবার হরেকৃষ্ণ নাম করতে পারলে অনেক কিছু হয়ে যায়।
তো আমরা তাহলে জব করবো না কেন? কারণ কি আমাদের বেশি জব করতে হবে কেন? বহু বহু জন্ম আমরা পার করে এসেছি, 84 লক্ষ জনে পার করে এই মানুষের দেহ পেয়েছি। কখনো কীট ছিলাম, কখনো পতঙ্গ ছিলাম, কখনো সিংহ ছিলাম, কত কত পশু হত্যা করেছি, কত কত পাপ রয়েছে। তো যতক্ষণ না আমাদের দীক্ষা হচ্ছে ততক্ষণ হরেকৃষ্ণ নাম জপ করে দেওয়ার এই সমস্ত পাপগুলোকে আমাদের কাটাতে হবে, তাই না? তো একবার দীক্ষা হয়ে গেলে পরে তারপরে আমরা হরেকৃষ্ণ নামের প্রতি একেবারে মন প্রাণ ঢেলে আরও বেশি করে আকৃষ্ট হতে পারবো। তো তখন ভগবানের সাথে সান্নিধ্য খেলা চলবে না? তো সেই কারণে আমাদের এখনও খেলা চলবে, যদি আমরা হরেকৃষ্ণ মহামন্ত্র মালা নিয়ে জপ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব দরকার। এই জন্য কী হয়েছে কি, আমরা আমাদের এই সত্যিকার এই সনাতন ধর্মটা প্রচার করা হয়নি। বহু লোক অন্যান্য ধর্মের কাছে দীক্ষিত যারা হয়েছে, তারা এখন আফসোস করে তো কিছু করার নেই না। তারা হয়তো বুঝতে পারছে যে আমার দীক্ষাটা ভুল জায়গায় হয়ে গেছে, কিন্তু তারা ফিরে আসতে পারছে না। একবার যেহেতু দীক্ষা হয়ে গেছে, এই জন্মটা তাদের সেই গুরুর কাছে কাটাতে হচ্ছে। হ্যাঁ, পরের জন্মে আবার এখানে আসবে। হ্যাঁ, তো ঈশ্বর যাকে যেমনভাবে যে গুরুর কাছে নির্ধারণ করেছে তাকে সেই গুরুর কাছে যেতে হচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা। হ্যাঁ, তারা এই জ্ঞানটা প্রচার করতো, মানুষ আজকে এর কাছে ওর কাছে গিয়ে দীক্ষা নিত না। হ্যাঁ, পাড়ায় লোক, পাশের বাড়ির লোক অমুক কাছে দীক্ষা নিয়েছে, এই তুই দীক্ষা নিবি, চল আমার গুরুর কাছে নিয়ে যাচ্ছি। দীক্ষা পাওয়াটা থেকে এই জ্ঞান অর্জন করাটা বড় দরকার। আপনি দীক্ষা নিলেন, সে মন্ত্রের মানে জানেন না। হ্যাঁ, দীক্ষাটা কীভাবে আপনি কোথায় যাবেন তা জানেন না। হ্যাঁ, আপনি গুরু পরম্পরা জানেন না, কিছু জানেন না, তাহলে দীক্ষাটা নিয়ে লাভটা কী হলো? তো সেই জন্য আগে এই জ্ঞানটা দরকার। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমি যে নামটা জপ করব, জপ করলে আমার কোথায় যাব, আমার গতিটা কোথায় হবে, আমি ভগবানের সাথে মিলিত হতে পারবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি মানুষের কাছে না বোঝানো যায়, না ইয়ে করে, তো তাদের তো দোষ নয়, তারা তো বোকা, সেই তো তারা চলে গেছে। বোকা বলতে কি, ভগবান ঠিক করেছে এদেরকে আজকে আরও কয়েকজন ঘোরাবো, তারপর ঘোরাচ্ছে। তো কেউই আমরা ভাবছি যে আমি করছি বা আমি গিয়ে দীক্ষা নিচ্ছি বা কারোর দ্বারা হচ্ছে, সব কিছু পূর্ব নির্ধারিত ঘটে আছে। তার কর্ম অনুযায়ী সে অন্য গুরুর কাছে দীক্ষা পাচ্ছে। আমি সেই সমস্ত দীক্ষাগুলোকে কোনো দোষ দিচ্ছি না, ভগবানই সব নিয়ন্ত্রণ করছে। তো কিন্তু আমাদের দুঃখটা হচ্ছে কি, তারা ভগবত ভক্তিতে আসতে তারা দেরি করে ফেলবে, তারা কয়েক জন্ম তাদের লেগে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে দুঃখ। তো যারা গুরুদেব, যারা বৈষ্ণব, তারা সবচেয়ে বেশি দুঃখ হয়, তাদের দুঃখ কিসের? যারা ভগবত ভক্তিতে আসতে পারে না, তাদের জন্য তাদের দুঃখ হয় যে কেন এরা আসতে পারছে না। হ্যাঁ, তবে সে গুরু হবে, গুরু বা উচ্চস্তরে যে বক্তা বা ভক্তি হবে, তার দুঃখ এটাই হবে যে ওরা আসতে পারছে না। হ্যাঁ, জোর করে আনতেও পারবে না ভগবান কৃপা না করলে। হ্যাঁ, তো তাদের দুঃখ এরা কেন পাচ্ছে না। হ্যাঁ, তো এরা যাতে পায় সেই চেষ্টাটা সবসময় করবে। হ্যাঁ, সেটাই হচ্ছে যারা মানে ভগবান ভক্তিতে আছে, তাদের লক্ষ্য হচ্ছে একটাই, সবাই যাতে ভগবানের কাছে যায়, ভগবানের মন্দিরে আসতে পারে, রাধাকৃষ্ণকে প্রণাম করতে পারে। এরা গীতা পড়ছে কৃষ্ণকে, সেখানে বলছে যে মানে কৃষ্ণকে ভগবান বলে তারা সেভাবে মানতে চাইছে না, এদিকে গীতা পড়ছে, বুঝলেন? ও কৃষ্ণ যখন ওই যোগারূঢ় অবস্থায় ছিল কুরুক্ষেত্রে, সেই সময় তিনি গীতা দান করেছেন। যোগারূঢ় অবস্থা ছাড়া তিনি গীতা দান করতে পারেন না। তো ভগবানকে এরা সেইভাবে মানে না, এরা ভগবানকে একজন কর্মী হিসাবে মানে, কেউ সন্ন্যাসী হিসাবে মানে, কেউ ভগবানকে রাজনীতিবিদ হিসাবে মানে। হ্যাঁ, কিন্তু ভগবানকে ভগবান বলে মানার এদের যোগ্যতা নেই। এদিকে তারা গীতা পড়ছে, গীতার ব্যাখ্যা তারা ভুল দিচ্ছে। হ্যাঁ, এবং গীতা পড়ছে, এদিকে ভগবান কোনোদিন মাছ মাংস খাওয়ার কথা বলেননি। আমাদের এই সমাজে যখন মোগলরা আসার আগে এই আমাদের এই পশ্চিমবঙ্গে বা এই বাংলার সীমান্তে কেউ মাছ মাংস খেত না। মোগলরা আসার আগে, মোগলরা এসছে কয়েকশো বছর আগে, তো মোগলরা আসার আগে কেউ মাছ মাংস খেত, তারা সকলের সনাতন ছিল। এই মোগলরা এসে এই মাছ মাংস খাওয়াটা আমাদের প্রচলন করে দিয়ে গেছে। হ্যাঁ, আমরা এই ইংরেজরা আসার আগে কেউ কি চা খেয়েছে? ইংরেজরা এসে চায়ের চাষ করলো, তারপরে চা পাতা দিয়ে চা খাওয়া শুরু হলো। তো ইংরেজরা আসার আগে কি মানুষ সনাতনে চা খেয়েছে? চা খায়নি। মোগলরা আসার আগে কেউ মাছ মাংস খায়নি, মোগলরা আসার পরে এরা মাছ মাংস ধরেছে। তো এই যে আমরা এইভাবে আমরা ভগবান থেকে দূরে সরে যাচ্ছি। যত এই সমস্ত আজ পর্যন্ত আপনারা জানেন
যে পুরীর মন্দিরে অনেক অনেক সবজি আছে, সেগুলো ব্যবহারই করা হয় না। হ্যাঁ, যেগুলো বিদেশ থেকে এসছে, যেমন টমেটো, কিছু কিছু সবজি আছে, হ্যাঁ, এই সমস্ত সবজি বিদেশ থেকে এসছে, পুরীর মন্দিরে সেগুলো ব্যবহার করা হয় না, দেয় না। হ্যাঁ, ভগবানের মন্দিরে যে ইয়ে আছে না, আমাদের ভিতরে যে যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে, হ্যাঁ, সেই ঘর ইয়ের মধ্যে ঘিয়ের প্রদীপ জ্বলে। ওদের কি পয়সা নেই? কারেন্ট ফাইট লাগাতে পারতো না? হাই ভোল্টেজ কারেন্ট, হ্যাঁ, একেবারে মুখের উপর ভগবানের উপর আলো পড়বে, কিন্তু ওখানে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। হ্যাঁ, ওখানে ভগবানকে রান্না করা হয় সেইভাবে, ভক্তি সহকারে মুখে কাপড় বেঁধে ভগবানের রান্না হচ্ছে এবং পাণ্ডারা রান্না করছে। আর সেই রান্নার কি অমৃতময় স্বাদ তার প্রসাদের। হ্যাঁ, তো এইভাবে তো ভগবানকে আমরা নিজেদের থেকে দূরে সরিয়ে দিচ্ছি, ভগবানকে আপন করার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষাত্তম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা অম্বুদি যত্তম অহম প্রপদে। তো বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, বৈরাগ্য বিদ্যা ও নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপধারী এক সনাতন পুরুষ আবির্ভূত হয়েছেন। আমি তার নিকট সর্বতভাবে আত্মনিবেদন করি। তো বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষাত্ম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপা অম্বুদ যত্তম অহম প্রবদে। এই যে বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য বিদ্যা, বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য একমাত্র শ্রীকৃষ্ণের কাছেই বৈরাগ্য জিনিসটা শেখার আছে। দেখুন, কৃষ্ণ কংসকে বধ করলো, বধ করে কৃষ্ণ তো ওখানে মথুরার রাজা হতে পারত, রাজা হলেন না, হয়ে কংসের পিতাকে রাজা করে বসে দিলেন। কৃষ্ণ অর্জুনদের সাথে কত কত রাজ্য জয় করেছে। হ্যাঁ, জরাসন্ধকে বধ করলো, করে তার ছেলেকে বললো তুমি রাজা হও। কৃষ্ণ কারুর রাজ্য কিন্তু দখল করেনি। হ্যাঁ, সমস্ত কিছুতে বৈরাগ্য। হ্যাঁ, যে আমি ওর রাজ্যটা জয় করলাম, তাহলে ওই রাজ্যটা আমি নিয়ে নেব। কৃষ্ণ একেবারে তার ছেলেকে বসিয়ে দিয়ে চলে আসছে, তার মানে কোনো কিছুর প্রতি লোভ নেই। এই হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ, তার যে নিজস্ব ভক্তিযোগ, এই ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্তিযোগ, যেটা গোপীদের সাথে রাধারানীর সাথে যে ভক্তিযোগ, এই ভক্তিযোগ আর এই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপধারী, শ্রীকৃষ্ণ চৈতন্য নামক এই মহাপ্রভু রূপধারী একজন সনাতন পুরুষ। মহাপ্রভুর হাইট কত? প্রায় 7-8 ফুট হাইট। একজন সনাতন পুরুষের আবির্ভূত হয়েছেন। আমি তার নিকট সর্বতভাবে আত্মনিবেদন করি, আমি তার কাছে নিজেকে আত্মনিবেদন করি। তাহলে আমি এরকম সনাতন পুরুষ যদি আমার সামনে এসে দাঁড়ায়, তো আমার মাথা তো আপনা আপনি নত হয়ে যাবে। হ্যাঁ, তার সেই কোথায় ভগবান শ্রীকৃষ্ণ, সে আমার সামনে দাঁড়িয়েছে, তো সেখানে তো মানে তার পদযুগল ছাড়া অন্যদিকে তাকানো সম্ভব না। তো এই পদযুগলের কথা বলছি। তো রাধারানী যখন কৃষ্ণের পাশে বসেন, গোপীরা যখন রাধকৃষ্ণকে দর্শন করেন, তারা ব্রহ্মাকে পর্যন্ত অভিশাপ দেন যে আমাদের যে পলক পড়ে, এই পলক পড়ার জন্য ভগবানকে আমরা ভালোভাবে দর্শন করতে পারি না। হে ব্রহ্মা, তুমি যে সৃষ্টিকার্য করেছো, এই গোপীদের জন্য তোমার এই পলক পড়াটা তোমার ঠিক দেওয়া ঠিক হয়নি। আর এই 2 চোখ দিয়ে ভগবানকে দর্শন করা কি আমাদের পক্ষে সম্ভব? এই 2 চোখের মধ্যে কি আছে? ভগবানকে আমাকে ত্যাচ্ছা করে তাকিয়ে দেখতে হচ্ছে ভগবানকে, আর এক চোখে দেখতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়িরা যে আছে, ননদিরা আছে, এরা আমাকে দেখছে কিনা। মানে পুরো 2 চোখ দিয়েও ভগবানকে পুরো দর্শন করতে পারছে না। যে ননদ শাশুড়িরা যদি দেখে ফেলে যে আমি শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে আছি, তারা তো নিজেদেরকে পরকীয়াভাবে ভগবানকে প্রেম করছে না। হ্যাঁ, তাদের প্রেমিক হিসাবে তারা করছে, তো পরপুরুষের দিকে তাকাবে, শাশুড়ি ননদের ভয় আছে, তো সেই জন্য তাদের দিকে অর্ধেক তাকিয়ে আছে, অর্ধেক ভগবানের দিকে তাকিয়ে আছে, পুরোটাভাবে তাকাতেও পারছে না। 2 চোখ দিয়েছে, 2 চোখটাকেও সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারছে না। রাধারানী ভগবানের পাশে দাঁড়িয়ে চোখটা রাধাকৃষ্ণের পায়ের দিকে তাকিয়েছে, আর চোখে ভগবানের দিকে দেখার চেষ্টা করছে। মানে সম্পূর্ণ মাথা তুলে যে ভগবানকে দেখাবে, আমাদের জটিলা কুটিলাগুলো তো ঝরে ফেলবে। হ্যাঁ, বৌমা কার দিকে তাকালো, তো কত অসুবিধার মধ্যে তারা ভগবানের দিকে তাকাচ্ছে। তো এইরকমভাবে যদি ভগবানকে দর্শন না করা যায়, যে কত কষ্ট করে আমি ভগবানকে ডাকছি,
তাই না? কত অসুবিধার মধ্যে, বাড়িতে খুব কাজ, রান্নাবান্না করতে হচ্ছে, বাড়িতে একদম সময় দেয় না, জব করা তো অপর সময় নেই, কিন্তু তার মধ্যেও আমি যে লুকিয়ে লুকিয়ে জব করছি, আমি যে কষ্ট করে জব করছি, তবেই না ভগবানের সাথে আমার প্রেমের সম্পর্ক। হ্যাঁ, প্রেমিকা কি করে, লুকিয়ে বেরিয়ে যায়, মা একটু যমুনা থেকে একটু জল আনতে হবে, দেখছো তো ঘরে জল নেই। হ্যাঁ, তো জল যে কাল আনলি, ও জল ও কী করেছে, জলটা আবার পিছনে দিকে ঢেলে ফেলে দিয়েছে, ওই তো নিয়ে এসেছিলাম তো, দেখো না জল কলসি খালি, যাই না মা, যাই জল নিয়ে আসে, যা 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 জল নিয়ে আসতে যা। এই কিন্তু যাবি তো ওই কালো ছেলেটার দিকে তাকাবি না, কিন্তু যমুনা ঘাটে যাবি, ওখানে বংশীবাদে ওই নন্দের ছেলে, ও যদি এসে দায়িত্বে থাকে ওদিকে তাকাবি না, জল নিয়ে চলে আসবি। কত রকম অভিনয় করে করে ওই গোপীদেরকে বেরোতে হয় যমুনার ঘাটে জল আনার জন্য। হ্যাঁ, তো এইরকম বাধা বিঘ্নের মধ্যেও যে ভগবানের প্রতি যে আকর্ষণ, তবেই তো ভগবানের প্রতি প্রেম। হ্যাঁ, প্রেমই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কার সাথে প্রেম হবে? নিত্য পুরুষ শ্রীকৃষ্ণের সাথে। অন্য কোনো সাথে প্রেম করলে কদিন বাদে সে বুড়ো হয়ে যাবে, তো দাঁত পড়ে যাবে, তারপরে সে প্রেম করবে কি, তখন তাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তো ওই সমস্ত লোকের সাথে প্রেম করে কী লাভ? যে নিত্য পুরুষ চিরযুবক, হ্যাঁ, এবং আমার আত্মাও নিত্য, আমার আত্মার সাথে কৃষ্ণেরই সম্পর্ক, আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। এই নিত্য পুরুষ শ্রীকৃষ্ণকে যে জানতে পেরেছে, যে এইভাবে বুঝতে পেরেছে আমাকে ভগবানকে ডাকতে হবে, ভগবানের সাথে প্রেম করতে হবে, ভগবানের সাথে লুকিয়ে ভালোবাসা করতে হবে, তো এটা হাসির কথা নয়। হ্যাঁ, এটা হাসির কথা নয়, এইভাবে এটা হচ্ছে গোপী ভাব, এইভাবে ভগবানকে সাথে প্রেম করতে হবে। হ্যাঁ, আমরা সকলেই গোপী। হ্যাঁ, এখানে পুরুষ বলে একজনই, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তো তার সাথেই আমাদের প্রেম করতে হবে। এখানে পুরুষ কেউ নেই, শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ, বাকি সকলেই আমরা নারী। তো আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎপ্রিয় করৌ করুণাবতারৌ। বলছে যাদের বাহুদ্বয় হাঁটু পর্যন্ত প্রসারিত, মহাপ্রভুর হাত এই হাঁটু পর্যন্ত প্রসারিত, হাঁটু পর্যন্ত, আর দেহ স্বর্ণাভ উজ্জ্বল এবং জ্যোতি বিকিরণকারী, চক্ষু পদ্মফুলের পাপড়ির মতো, চক্ষু পদ্মফুলের পাপড়ির মতো এবং মতো বিস্তৃত, যারা ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই মহাপ্রভু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন, ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং যুগধর্মের পালক। যুগধর্ম কি? আমাদের এই কলিযুগের যুগধর্ম কি? সংকীর্তন মহাযজ্ঞ, এই হরে কৃষ্ণ নাম, এই যুগধর্মকে তিনি পালন করবেন। বিশ্বের মহান ভরণ পোষণকারী, মানে বিশ্বম্ভরৌ, মানে বিশ্বকে তিনি পোষণ করবেন, ভরণ পোষণ করবেন। দ্বিজবড়, দ্বিজ মানে ব্রাহ্মণ, তারা দুই ভাই দ্বিজবড়, রূপ চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ দ্বিজবড়। যুগধর্ম পালন, এই যুগধর্মকে পালন করবেন। বন্দে জগৎ প্রিয় করে, যুগধর্ম পালন করতে বলছে। ভরণ পোষণ ভগবানের মহাবদান্য পরম করুণাময় অবতার এবং যারা হরিনাম সংকীর্তন যজ্ঞের প্রবর্তক, সেই চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। তাহলে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ, সংকীর্তন যজ্ঞের পিতা এরা, সংকীর্তন যজ্ঞে সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ, তার চোখ দুটো কমল মানে পদ্মফুলের মতো কমলায়তাক্ষৌ, বিশ্বম্ভরৌ, যারা বিশ্বকে তারা ভরণ পোষণ করাবেন। দ্বিজবড়ৌ, তারা দুইজন ব্রাহ্মণের সন্তান দ্বিজবড়ৌ। যুগধর্ম পালৌ, তারা সংকীর্তন যজ্ঞকে পালন করবে, এই যুগের ধর্ম হচ্ছে সংকীর্তন যজ্ঞ। যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতারও, আমরা সেই জগৎ প্রিয়কারী, জগতের প্রিয়কারী সেই দুই ব্রাহ্মণ সন্তান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আমরা প্রণাম করি। তো এই যে জগৎ প্রিয় করো, প্রিয় এবং শ্রেয় দুটো জিনিস আছে। শ্রেয় মানে কি? যে ছেলেটা চাইছে ক্যাডবেরি খেতে, মা 10টা দিয়ে দিল, কিন্তু ভালো মা যদি হয়, হ্যাঁ, সে মা কী করবে? 10টা ক্যাডবেরি দেবে না, না তুই এখন একটা খা, হ্যাঁ, তোর পোকা হবে, পেটে কৃমি হবে, তো যেটুকু দেওয়ার তার বেশি দেবে না। প্রিয় করো, হ্যাঁ, তো জগতের প্রিয় করবে যিনি, ভগবানের ভক্তি, ভগবানের এই ভগবত প্রেম যিনি বিলাবেন, জগতের প্রিয় করবে, সেই হচ্ছে রূপ আমাদের চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। জগৎ প্রিয় করো, শ্রেয় করো নয়। তুমি এখন চাইছো এক গাদা রসগোল্লা খেতে, খাইয়ে দিলাম, তারপর দিন সারা রাত ঘুমাতে পারছো না, এটা হচ্ছে শ্রেয়। কিন্তু প্রিয় করো মানে আমাকে দেখতে হবে তোমার শরীরটা যেন ঠিক থাকে। এই আজকে কিন্তু তোকে একটা বেশি রসগোল্লা দিতে পারবো না, মা শাসন করে খাওয়ায়, না হলে পরে আমরা কি করতাম? ওই রকম ভেসে যেতাম না।
অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম হরি পুরোট সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরুতু বর্ষচি নন্দন। বলছে অনর্পিত, যা অর্পিত হয়নি, অনর্পিত, যা পূর্বে দেওয়া হয়নি। তাহলে মহাপ্রভু আসার আগে কৃষ্ণ এসছেন, তার আগে বামন অবতার এসছে, রামচন্দ্র এসছে, কত কত ভগবান অবতার সব এসছে। হ্যাঁ, তো এত যুগেও কৃষ্ণ আসার সময়ও এইরকম অনর্পিত মানে অর্পিত হয়নি। কৃষ্ণ এসেও সেটা অর্পণ করেনি, কাউকে দেয়নি। অনর্পিত চরিম চিরাত মানে বহু যুগ ধরে করুণায় অবতীর্ণ কলৌ, করুণাবশত এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। দাপরেও আসেননি, দাপরে শ্রীকৃষ্ণ এসেছেন, কিন্তু করুণাবশত এই অবতীর্ণ হয়েছে এই কলিকালীকে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সমর্পয়িতুম, সমর্পণ করার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য। সমর্পয়িতুম কি দেবে? উন্নত উজ্জ্বল রসাম, উন্নত উজ্জ্বল রস। রস কাকে বলে? যেমন রস হচ্ছে যেমন মানে বাৎসল্য রস, সখ্য রস, দাস্য রস, হ্যাঁ, মধুর রস, শান্ত রস, 5 রকম রস আছে। এই যে শান্ত রস, যোগীরা কি করছে? যোগীরা তপস্যা করছে, তারা শান্ত রসের প্রতীক। দাস্য রসের প্রতীক হনুমান এবং দাস্য রসের প্রতীক। তারপরে আর সখ্য রস অর্জুন, সুবল সখা, এরা ভগবানের সাথে খেলা করছে, সখ্য রস। আর হচ্ছে বাৎসল্য রস মা যশোদা, নন্দ মহারাজ, এরা বাৎসল্য রসে ভগবানকে সেবা করছে। আর এই মধুর রস যারা গোপীরাই, হরে কৃষ্ণ, ওইখানে হরে কৃষ্ণ, ওইখানটা ওই মন্দিরের বাক্স। তো এই যে মধুর রস, তো সেই মধুর রসটা কি? গোপীরা ভগবানকে যেভাবে ভালোবাসত, মধুর রস, উজ্জ্বল রস। এই মধুর রস হচ্ছে সবচেয়ে বেশি উজ্জ্বল রস। সেই মধুর রস, গোপী প্রেম, সেই গোপী প্রেমটাকে তিনি সমর্পয়িতুম আমাদেরকে দিতে এসছেন মহাপ্রভু। এর আগে কেউ এইভাবে গোপী প্রেম কাউকে তিনি সমর্পণ করেননি, কোনো অবতারে, কোনো ভগবান। তাই বলছে সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম। তার যে স্বভক্তি শ্রিয়ম, তাদের যে নিজের ভক্তি, স্বভক্তি, ভগবানের নিজস্ব ভক্তিটাই তিনি আমাদের কাছে বিলিয়ে দিতে এসছেন। হরি পুরোটা সুন্দর, সেই হরি পুরোট সুন্দর সেই চৈতন্য মহাপ্রভু দ্যুতি কদম্ব সন্দীপিত। যিনি কদম ফুলের যে ফুলগুলো দেখেন যখন ফুটে ওঠে, দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে, আমাদের হৃদয় কন্দরে স্ফুরিত বর্ষচিনন্দন, সেই সচিনন্দন, সেই চৈতন্য মহাপ্রভু আমাদের হৃদয়ের মধ্যে যেন সবসময় নৃত্য করেন, স্ফুরিত বর্ষচিনন্দন। তো স্বয়ং চৈতন্য মহাপ্রভু যদি আমাদের হৃদয়ের মধ্যে নৃত্য করতে থাকেন, তাহলে আমাদের দেখে কে? তাই না? তো অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরি পুরোটা সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দনম। তারপরে আর একটা শ্লোক পড়ি, হরে কৃষ্ণ। আর একটা শ্লোক পড়বো, আপনারা একটু বসুন। হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি অস্মাৎ একো আত্মন ওপি ভুবি পুরা দেহ ভেদম গতৌ তৌ চৈতন্য আক্ষম প্রকটম অধুনা তদ্বয়ম চ ঐক্যম আপ্তম রাধা ভাবদূতি সুবিলিতম নৌমে কৃষ্ণ স্বরূপম। এটা ওইখানে রাধা ভাবদূতি সুবিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। বলছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি অস্মাৎ একো আত্মনৌ অপি ভুবি পুরা দেহ ভেদম গতৌ তৌ চৈতন্য আক্ষম প্রকটম অধুনা তদ্বয়ম চ ঐক্যম আপ্তম রাধা ভাবদূতি সুবিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। তো শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এই জন্য তারা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা, কিন্তু এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন এবং কলিযুগে সেই দুই দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। তাহলে এখানটায় দেখা যাচ্ছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি অস্মাৎ। তো রাধা এবং কৃষ্ণের প্রণয়ের যে বিকাশ স্বরূপ, হ্যাঁ, রাধা এবং কৃষ্ণের প্রণয়ের বিকাশ স্বরূপ যে শ্রী রাধা রানী, তো আহ্লাদিনী শক্তি, সেই আহ্লাদিনী শক্তি হচ্ছে শ্রী রাধারানী। তো এটা কীরকম, যে আমি আগে একদিন একটা গল্প বলছিলাম যে একজন সাধু বাবা আছেন,
এক গ্রামে তিনি মানে সঙ্গীতের একবারে মানে সঙ্গীতজ্ঞ, এত বড় সঙ্গীতজ্ঞ। তো তাকে গ্রাম থেকে দূরে একটা বটগাছরা ছোট্ট কুড়ে ঘর করে থাকেন। তো গ্রামের লোকেরা এই সাধু বাবাকে প্রসাদ টসাদ দিয়ে যায়, খাবার টাবার দিয়ে যায়, সাধু বাবা খান। আর ওইখানে গান কখনো কখনো গ্রামের লোকেরা একটু গানের আওয়াজ শুনতে পায়। তো একদিন ভোরবেলায় একটা লোক ওই সাধু বাবার ওই বাড়ির কাছ দিয়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছে সাধু বাবা গান গাইছে, আর তার সামনে 7 জন অপূর্ব সেই স্বর্গের অপ্সরা 7 জন নৃত্য করছে। তো তখন সে ভাবছে যে সাধু বাবাকে আমরা এত প্রণাম ভক্তি করি, আর এই কিনা সারা রাত এরকম সব অপ্সরাদের নিয়ে এখানে প্রেম বিলাস করে, সাধু বাবা তো চরিত্রটা ভালো না। এবার ও দেখি তো সাধু বাবাটা কী করছে, যখন গেছে তো অপ্সরাটা উধাও হয়ে গেছে। তখন সাধু বাবাকে জিজ্ঞেস করছে, আচ্ছা সাধু বাবা, একটু আগে আমি দূর থেকে দেখছিলাম যে অপ্সরা সুন্দরী মেয়েদেরা আপনার কাছে নৃত্য করছে, ব্যাপারটা কি বলুন তো? তখন সাধু বাবা বলছে যে আমি যে গান গাচ্ছি, যে সমস্ত রাগ রাগিনী, এই রাগ রাগিনী যে সপ্তসুর, এই রাগ রাগিনীরা সপ্তসুর, তারা সেই এক একটা নারীর রূপ ধারণ করে, স্বর্গের অপ্সরার রূপ ধারণ করে তারা এই সময় নৃত্য করে। তো এইগুলো হচ্ছে এক একটা রাগ রাগিনী সুর, এরা সব নারীর রূপ ধারণে এসে নৃত্য করছে, এরা যে সে কেউ নয়। ঠিক রাধা এবং কৃষ্ণের মধ্যে যে প্রণয় বিকৃতি, যে রাগ এবং রাগিনীর যে তার থেকেই হচ্ছে আমাদের রাধারানীর শরীরটা। এটা সাধারণ কোনো রাধারানীর শরীর সাধারণ কোনো শরীর নয়, আহ্লাদিনী শক্তি অসমা। সেই রাগ রাগিনীর মতো তার এই ভগবানের সেই আহ্লাদিনী শক্তি হচ্ছে রাধারানী, তাদের প্রেমের বিকার স্বরূপ, প্রেমের বিকারের যে রূপ সেটা হচ্ছে রাধারানীর রূপ। সেই রাধারানী প্রথমে শ্রীকৃষ্ণ এক ছিল, তারপর প্রথম বামাঙ্গ থেকে রাধারানী যখন প্রকাশ পেল তখন 2 হলো। আবার এই কলিযুগে মহাপ্রভু এবং রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক হয়ে চৈতন্য মহাপ্রভু এসছেন। তাহলে 1, 2 রাধাকৃষ্ণ আলাদা, আবার একই দেহে রাধা কৃষ্ণ। তাই বলছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি অসমা একো আত্মনো। আজকে এখন 2 জনে এক আত্মা হয়েছে। একো আত্মনো ওপি ভুবি পুরা দেহ ভেদম গত তো চৈতন্য আক্ষম। এই চৈতন্য মহাপ্রভু রূপে মহাপ্রভু প্রকটম অধুনা, যিনি চৈতন্য মহাপ্রভু প্রকাশ পেয়েছেন, তদ্বয়ম চ ঐক্যম আপ্তম রাধা ভাবদূতি সুমিলিতম নৌমি কৃষ্ণ সর্বশেষ। রাধা ভাবকে অঙ্গীকার করে এই যে চৈতন্য মহাপ্রভু আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন, তাকে আমরা প্রণাম করি। তাই বলছে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা। সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, এই জন্য তারা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা, তারা আলাদা নয়। রাধারানীকে রাধারানী গোপীদের কাছে বলছে যে তোরা কি ভাবিস যে আমি কৃষ্ণের জন্য পাগল? আমার সাথে কৃষ্ণের তো কোনো ভেদই নেই। আমি একটা নারী, আমি একটা পুরুষের প্রতি পাগল তা নয়। আমরা তো এক আত্মা, আমরা তো এক আত্মা। আমি ভগবানের সাথে আলাদা তো নই, তো আমি কার জন্য পাগল? আমি তো সেই এক আত্মা। কৃষ্ণও সেই রাধারানী আর রাধারানীও সেই শ্রীকৃষ্ণ, এক আত্মা। 2 দেহ ধারণ করে তারা লীলাবিলাস করছে, প্রেম করছে। তাই বলছে রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকাশ স্বরূপা। সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, এই জন্য তারা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা। কিন্তু এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছে। রাধারামকে এখন কলিযুগে সেই 2 দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে কৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। সেই রাধা ভাব ও দ্যুতি সুমিলিতম, সেই রাধা ভাবের 2 দেহের একাত্ম রূপ সেই মহাপ্রভুকে আমরা প্রণাম করছি। শ্রী রাধা ভাব ও দ্যুতি সুমিলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, সেই কৃষ্ণ স্বরূপ রাধারানীকে আমরা প্রণাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।